আমি বাংলাদেশের প্রতিটা জেলায় যে ইন্ডিয়া থেকে বক্তা আনছেন, আগে আমি ইন্ডিয়া খাই আইছি, আবার যাচ্ছি 14 তারিখে ইন্ডিয়া মুর্শিদাবাদ, 15 তারিখে ইন্ডিয়া উত্তর দিনাজপুর। তা আমি বাংলাদেশের কোথাও আমার আলোচনা নেয়া আমার বিরুদ্ধে কেউ দাঁড়ায় নাই। ভুল মানুষের হতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? ভুল হতেই পারে। আচ্ছা, ভুল হইলে তার কি কাল্লা কাটে ইসলামের ভিতরে এটা আছে? শিকার শেষ আছে? আমি আজকে আপনাদের মাঝে একটু কথা বলবো। গোলামি কার করি? কার গোলাম? জোরে কোন? আচ্ছা, এটার কেউ দলিল দিতে পারবে? ভাই, আমি কিন্তু আপনাদেরকে এখন গোলাম এই কথাটা আল্লাহ বলছে, কেউ বলতে পারবে না। আল্লাহ বলছে তুমি আমার বান্দা। কথা কন না কে? আল্লাহ কি বলছে? আমার বান্দা। আর মহিলাদেরকে কথা কিন্তু বুঝবেন। এইবার আমার সাথে যেহেতু কিছু আলেম আসছে, আমি তাদেরকে নিয়েই আমি একটু কথা বলবো, যাতে সবার বুঝতে একটু সুবিধা হয়। কি ভাই, যদি ভুল থাকে ভুল সমাধান করা ভালো না? ভালো। গোলাম শব্দের অর্থ ভালো করে শুনে নেন। গোলাম, গোলাম শব্দের আরবি শব্দের অর্থ খাদেম। কি? খাদেম। জোরে কোন? খাদেম। গোলাম শব্দের অর্থ কি? একসাথে কোন? এবার দলিল নেন। আপনি আবার কবেন যে হুজুর কোথায় পাইছেন? মুসলিম শরীফ দিতে ওখানে হুজুর দেখেন কয়? বলেন আপনি কত? মুসলিম শরীফ দিতে ওখানে। হ্যাঁ, গোলাম শব্দের অর্থ খাদেম। হ্যাঁ, খাদেম কর্মচারী। ঠিক আছে, আবার আপনি দেখেন। ঠিক আছে। আচ্ছা, এবার মুসলিম শরীফ ভাই কোনো সমস্যা আছে কি? দলিল তো আছে। আচ্ছা, এবার আল্লাহ রসুল কি বলছে ভালো করে শুনে নেন। আল্লাহ রসুল বলছে, এই যে এখানে দেখেন, অর্থাৎ হাদিসটা আমি বললাম না, এই যে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ আবদুন শব্দের অর্থ কি? বান্দা। আমার বান্দা বলো না। নবীজি বলতেছে তোমরা আমার বান্দা, মানে নবীর বান্দা, এই কথা বলো না। কে বলতেছে? হ্যাঁ, কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ রসুল বলতেছে তোমরা আমার বান্দা, এই কথা বলো না। তোমরা সবাই আল্লাহর বান্দা এবং তোমাদের সকল মহিলা আল্লাহর বান্দি। তোমাদের সকল মহিলারা কি? আল্লাহর বান্দি। কিন্তু আমার গোলাম, আমার চাকরানি বলতে পারো। কি ঠিক আছে? তাহলে এবার কি আর কোনো দ্বন্দ্ব আছে নাকি আপনারা এটা মানবেন না? সবাই মানতে রাজি আছেন তো? এবার আমি একটু আলোচনা করি, আপনাকে সবাই শুনবেন। তাহলে একটু সামনের দিকে আগায়, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন। আমি আপনাদেরই তো সন্তান নাকি? আসেন ভাই, একটু সবাই একটু আগে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মেঘের বানগো নবীজি, আপনি মেঘের বায়ান গো নবীজি, আপনি মেঘের বায়ান, আপনি মেঘের বানগো নবীজি, আপনি মেঘের বায়ান গো নবীজি, আপনি মেঘের বায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান ও গো নবীজি, আপনি মেঘের বায়ান। লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে চায়ান, আপনারি কারণে গো আমার মন করে চায়ান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো
নবীজি আপনি আমার জান সরকই জুরি বাসির জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার সরকইজুরি বাসীরা লক্ষ্য করে শুনবা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে একটা কারণ আছে। আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সবকিছু বানাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা কে? একসাথে বলেন কে? আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে সরকইজুরি বাসীরা। জীবনে তো অনেক কাজ করলাম, চরার ভিতর বইসা একটু আসমানের দিকে তাকাও, একটু আসমানের দিকে তাকাইয়া তুমি শুধু চিন্তা করবে আমার আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর। এত সুন্দর করে আসমান বানাইছে, এই মাথার উপরে এত সুন্দর করে ছাউনি দিছে, একটা খুঁটি দেখা যায় না, অথচ আসমানটা জায়গায় ঠিক রাখছে। রাখছে কে? একসাথে বলেন কে? আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, এটার একটা উদ্দেশ্য ভালো করে শুনে নাও। সবকিছু সৃষ্টি করছে আমার আল্লাহ, আমারে বানাইছে, তোমারে বানাইছে। আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা, আজকে যেহেতু মাদ্রাসার একটা আলোচনা ভালো করে শুনে যাও। আল্লাহ বানাইছে, আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ বানাইছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, ইবাদত চলবে কার? আর একটু জোরে কোন কার? খেদমত চলবে কার? এই হুট করে কথা কস, খেদমত কার? আবার কয় আল্লাহর ইবাদত চলবে, খেদমত চলবে মা বাবার। এই কথা বল না কে? খেদমত করবো কার? একসাথে বলেন। তাহলে আপনি কি খাদেম? আপনি কি? একসাথে বলেন, একসাথে বলেন, খাদেম। হ্যাঁ, মানে আসলে আমি আস্তে কথা উত্তর দিলে আমার মনে বলে যে জনগণ বুঝবে না, আর যে ওয়াজ জনগণ বোঝে না, এই ওয়াজ আমি করতেও পারি না। আমার কথা হলো জনগণ বুঝতে হবে। আমি সারা রাত বড় ওয়াজ করবো, আপনি কইলেন হুজুর খুব সুন্দর ওয়াজ করছে, সকালবেলা উঠে কইবেন হুজুর হেই ওয়াজ করছে রে। কই যে কি ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে তো ভালোই লাগছে। কয় কানছস তো ভালোই কানছস, তাহলে জুলেখা কি? কয় জুলেখা কি এটা তো জানি না। তাহলে সারা রাত বড় ওয়াজ শুনছে, কিসের ওয়াজ শুনছে? তা কই জুলেখা, তাহলে ওয়াজ শুনে কানলে চোখের মানে বানাইলে, তাহলে জুলেখা কিরা পুরুষ নাকি মহিলা? কয় জুলেখা, লাস্টে খা গোষ্ঠী, তাহলে পুরুষই হোক। তাহলে কি ওয়াজ বুঝছে কি ভাই? কোনো সমস্যা আছে? চলবে তো? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি আগেও কোনোদিন বিরুদ্ধে বলি নাই ভাই, মানে বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, কারণ আমি সামনের দিকে আগে, আমি পিছনের দিকে তাকানোর সময় আমার নাই। আমি কারোর কাছে কোনোদিন, আমি কোনো ইমাম, কোনো বক্তা, কোনো শ্রোতার কাছে আমি বলি নাই আমার লাইফে যে আমাকে একটা মাহফিল নিয়ে দেন। আমি পাউটি বা দাওয়াত করতে পারি না, পাউটি বা দাওয়াত আমি কোনোদিন নেইও নাই, আর পাউটি বা দাওয়াত আমি পছন্দ করি না। দেওয়ার মালিককে আল্লাহ, চাবো কার কাছে? তোর কাছে। আমি কেন চাবো? ঠিক, আমি কেন তোর কাছে চাবো? তোর কাছে চাইলে তুই আমাকে টাকা দিবি সর্বোচ্চ 1500-2000 টাকা, আর আমার মালিক যেটা একেবারে কাতলে
কালকে যদি কম করে কামাই করি 60,000 টাকা আল্লাহ বিনা হিসেবে দিবে। দেয় কে? তার চাওয়ার জায়গায় যদি চাইতে পারি দেওয়ার মালিক আছে। কতক্ষণ আমরা জায়গা থেকে ওয়া জায়গায় চুলকাইয়া যদি মলম দেই কামাবো? তাহলে এবার কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, আপনারা কি জীবনে কোনোদিন শুনছেন, এই মুরব্বী বাবারা কোন, আপনারা কি শুনছেন যে কোন হুজুর বলছে, তাফসির করছে যে গোলাম আল্লাহর গোলাম, আল্লাহ বলছে তুমি আবার গোলাম? কেউ শুনছেন কোনোদিন? আল্লাহ বলছে তুমি আবার বান্দা, মহিলারা কি পাইছেন? পাইছেন তো? তাহলে আমরা কার বান্দা? জোরে কোন? আল্লাহ। এবার খেদমত করতেছি কার? মা বাবার। খেদমত করবো কার? তাহলে মা বাবার খেদমত করে কি হলো? খাদেম। খেদমত করে কি? তুমি এটা বোঝো না মোল্লা, তুমি খাদেম নিয়ে এসে দাওয়াত খাও মোল্লা, ডুব পেরে পেরে, এটা বোঝো। তোমার বেলায় তুমি খাদেম বোঝো, আর তুমি হাদিসের বেলায় খাদেম বোঝো না। একজনকে দাওয়াত দিলে 4 জন আসে, কত কর না কে? হুজুর দাওয়াত দিছি, একজন ও আইসে 3 ডেলিয়া, ওটা কিরা? ওটা আমার তাল বেলেম খাদেম। শোনে তুমি খাদেম পাও, বন্ডামি করার জায়গা পাও না। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া তো ডাকাত। আল্লাহ করে বোঝার জন্য তৌফিক দিন সবাই, কেন আমিন। কি রাগ করতেছেন? বোঝার কিন্তু জানার কি শেষ আছে ভাই? জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার বিচারের ভিতর ভুল থাকতে পারে, তোমার বিচারের ভিতর ভুল থাকতে পারে, নির্বাচনে যে চেয়ারম্যান তার বিচারে ভুল থাকতে পারে, এমপির বিচারে ভুল থাকতে পারে, মন্ত্রীর বিচারে ভুল থাকতে পারে, আমার আল্লাহর বিচারে কোনো, জোরে কোন, নবীর বিচারে কোনো, সাহাবীদের বিচারে কোনো ভুল নাই। আরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার করেছে রে ভাই, এমন একজন বিচারক ছিল, তার বিচারের ভিতর কোনো ভুল নাই, কাউকে কোনো সার দিয়ে কথা বলে নাই, বিচার করতো কোরআন দিয়ে, বিচার করতো হাদিস দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? নাকি যুক্তি দিয়ে? আমাদের মাতবাররা বিচার করলে কয় যুক্তি দিয়ে, শাস্ত্র কয়। তখন আর ইমামের দরকার নাই। কথা কোন না কে? তখন কি লাগে? যুক্তি। তাহলে ওই সময় উচিত ছিল মসজিদের ইমামকে ডাক দাও, হুজুর এই ভুলটা হয়েছে, এটার সমাধান কি করেন হাদিস দিয়ে। এটাই তো দরকার ছিল। আমি কথা বলি তো কেবল হুজুর এটা আবার কি? আরে আমি কইতেছি কারণ আমার একটা পাওয়ার আছে, সেটা হলো আমার ছাড়া তোর চলবো না, কিন্তু তোর ছাড়া আমার চলবো। তুই যখন ওইছস তখন লাগছে হুজুর। কথা কোন না? আজান দিতে হুজুর লাগে নাই? হ্যাঁ, আবার তোর যখন সোনা কাটাইছে তখনও লাগছে হুজুর, আবার যখন বিয়ে করছিস তখনও লাগছে হুজুর, আবার যখন মরবি তখনও লাগবে। অতএব এই হুজুরের হাতে বিরোধিতা করিস না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। সকালবেলা দেখবেন আমার বিরুদ্ধে কিছু লোক দাঁড়ায় যাইব, আবার তুই মনে করবি আমি তো হুজুরের দাওয়াত দিব না রে, আমি মরলি গেলে এই যে জাত দাই ওটাও আমার জাত। কথা বল না কে? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কে রে কিসে বসে দিছে আমারে? আমি কোন একটা মাহফিলে যত বক্তা ওয়াজ করে আমার বেলায় যাবার ডাবল দেখতে লাগে, নাই বালিশ ডালে কি দেন ভাই। আমি কি আমার ওয়াজ কি শুনবেন আপনারা? যদি শোনেন তাহলে একটু আরামে বসি।
আপনার সন্তান বিদেশ মনে হয় দাঁড়ান 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 মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মানে প্রবাসীদের মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে আর একটু বাড়ায় দেন আপনি খুশিতে দেন কাছে না থাকলে পরে দিয়েন পরে না না একটু বলে দেন সমস্যা নেই হুজুরে শোনেন হ্যাঁ না মারহাবা আপনি দেবো না তো আমি দোয়া করবো আপনার জন্য আপনার সন্তানটা আমার প্রবাসীরা আমাকে অত্যন্ত ভালোবাসে আসছে অনেক কষ্ট করে আমার গাড়িতে আমি রিসিভ করে নিয়ে আসলাম তো যাই হোক আপনারা তারা আলোচনা শুনবেন একটু দানগুলো আগে ক্লিয়ার করে দিলে একটু সবচেয়ে ভালো হয় তা আল্লাহ একবার কোন বন্ধুরা রে আমার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার করত এই বিচারের ভিতরে কোনো ভুল নাই রে কাউরে ছাড় দেয় নাই রে ভাই কোরআনে যেটা সমাধান আমিরুল মুমিনিন সেইটাই করে দিত জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এমন একদিন একটা বিচার আইছে রে সরকই জুরিবাসীরা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তানের ব্যাপারে একটা রিপোর্ট আসে যার সন্তানটা মদ পান করছে গো আমিরুল মুমিনিন যেটা নিষেধ করছে সেইটার কথা এসে গেছে এই সন্তানটার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু শামা এইবার সেই সন্তানের নামে বিচার আইছে রে বলে আমিরুল মুমিনিন জীবনে অনেক বিচার করলেন অনেক বিচার দেখলাম আজকে নিজের সন্তানের বেলায় কেমন বিচার করেন আমরা আজকে দেখতে চাই আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার কার সন্তান আমিরুল মুমিনিন হযরত নিজের সন্তানের বিচার বাপের করতে হবে কথা কি বুঝতেছেন সন্তানের বিচার কে করবে আচ্ছা বাপ কি একটু ছাড় দিবে না বাপের মতো বাপ হইলে আমরা তো ঠিকই ছাড় দেবো কথা ঠিক কিনা আমরা শুধু ছাড় না আপনার পোলায় রাস্তায় দিয়ে যাচ্ছে এক মুরব্বির সাথে বেয়াদবি করছে সালাম পর্যন্ত দেয় না যদি আপনার কাছে রিপোর্ট হ্যাঁ না এটা কোনো বিচার হইলেন তো আর আমিরুল মুমিনিন কেমন বিচার আপনার সন্তান গাঁজা খায় যদি এসে কয় স্যার কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আসেন উপরে আসেন আপনি উপরে বসবেন আপনি কোনে ছিলেন এটা কি আমি তো জানলে ওয়াজি করতাম না না আসেন স্যার আসেন স্যার এমন আসেন হ্যাঁ আমার ভিডিও ম্যান কই আমার স্যার ভিডিও করে নাও আসেন এটা আমার স্যার আমার স্কুল জীবনে অত্যন্ত মহব্বত আসেন আপনি আমার কাছে বসেন খুব খুশি হবো আসেন উপরে আসেন আমার স্কুল জীবনের স্যার আমার সবচেয়ে প্রিয় স্যার ছিল যতগুলো স্যার ছিল আমার সবচেয়ে প্রিয় স্যার ছিল যার ভালোবাসা আমি অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ আর স্যারের একটা গল্প সবচেয়ে বেশি মনে আছে আমার মানে আমরা ক্লাসে ছিলাম স্যার বলতো মাছ খাবা মাছের কাঁটাগুলো চাবাইয়া খাইবা কাঁটার ভিতর ক্যালসিয়াম তারপর এই কথাটা আজ অন্য কথা মনে থাকবেন না এই কথাটা মনে আছে আলহামদুলিল্লাহ আসেন বসেন আল্লাহ তাআলা আমার স্যারকে কবুল করুক সবাই করে আমিন তাহলে নিজের সন্তানের বিচার কে করবে বাপ করবে কে করবে বাপ করবে বন্ধুরা রে আমার সমাজের যারা মাতবার ভালো করে শুইনা নাও সমাজের যারা বিচারক ভালো করে শুইনা নাও যারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ভালো করে শুইনা নাও আমার স্যার কই জুরি বাসিরা রে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দেওয়া হয় রে আপনার সন্তান আবু শামা মদ্যপান করেছে আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে বিচার করা হইব তার ডাক দেওয়া হয় এইবার বিচারের মাঠে নিয়ে বিচার শুরু কইরা দিছে বলে তুমি কিনা মদ্যপান করেছো বলে আব্বা জান আমি তো মদ্যপান করি নাই আমি খুরমা ভিজাইছিলাম সেই খুরমাটা আমি একটু দেরিতে খাইছি তখনকার জামানার ঘটনা ভালো করে শুইনা নাও ওই খুরমাটা যদি সাথে সাথে ভিজানোর পরে যদি সকালবেলা না খায়া 1-2 দিন দেরি করা হইতো এটা মদের মতো গন্ধ হয়ে যাইতো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান
সন্তান কয় আব্বা সকালে খাবো মনে ছিল না, এই জন্য বিকাল হয়ে গেছে আমি খাইছি। ও বাবা গো, আমি তো মদ পান করি নাই। আমিরুল মুমিনিন বলে এই দিকে আসো। এইবার মুখের কাছে ঠোঁটটা লাগাইছে, নাকটা লাগাইয়া দেখে গন্ধ পাওয়া যায়। আমিরুল মুমিনিন বলে জাল্লাদ রে, জাল্লাদ আমার বিচার এমনি করলে হবে না, 80টা ডোরার বাড়ি মারতে হইব, 80টা বেতের বাড়ি বাইরা দাও। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চাবুকটা ছিল বাজারের চামড়ার, ভালো করে শুইনা নাও। বলে একটা না রে 80টা বাড়ি বাইরা দাও। 80টা বাড়ি মারার জন্য এইবার রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার কোন বিচারপতি বাবা হইয়া বিচার করে রে ভাই। আরে সন্তানটা এইবার কাঠ করায় আসামি হইয়া দুইটা চোখের পানি ফেলাইয়া কান্দে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কয় জাল্লাদ রে, ও জাল্লাদ আমার সন্তানের বিচার করতে হইব এই মুহূর্তে 80টা বাড়ি মারবা। কয়টা? ওদিকে তাকান, আপনারা ওইদিকে তাকান, লক্ষ্য করেন। গাড়ি সব কোনো কথা বলবেন না। পোলা মানে এখনই নিয়ে এসেছেন কেন? কয়টা বাড়ি দিতে হবে? একসাথে কোন রায় দিছে কে? হযরত ওমর ফারুক। অন্যজনের যেমন বিচার নিজের সন্তানের বেলায়। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এইবার জল্লাদ কি বিচার করতেছে ভালো করে শুনেন। বিচারের বাড়ি দেওয়ার দায়িত্ব কার? জল্লাদের। বন্ধুরা রে আমার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয় ও জল্লাদ রে, তাড়াতাড়ি বিচারের কার্যক্রম শুরু করে দাও, বাড়ি বাইরা দাও। যখন বাড়ি মারা হয় গো, জল্লাদ চিন্তা করে জীবনে অনেকের বিচার করছি, অনেকে আঘাত করছি। আমিরুল মুমিনিন হযরত ওমরের কথা, কিন্তু তার নিজের সন্তান রে তো ওইভাবে আঘাত করা যাইব না, আস্তে দিতে হইব, জোরে দিলে তো আমিরুল মুমিনিন সহ্য করতে পারবে না। আরে জল্লাদ যখন বাড়ি মারছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা দিছে, দুইটা দিছে, 3টা বাড়ি মাইরা দিছে। আমিরুল মুমিনিন কয় জল্লাদ রে, তোমার বাড়ি দিতে হইব না। আল্লাহু আকবার কোন। সব জনগণ এ কি 80টা বাড়ি দেওয়া লাগবে, 3টা বিচার হয়ে গেছে নিজের সন্তানের বেলা। এটা কি বিচার হইলো? হ্যাঁ, এটা কি বিচার মেনে নিয়ে যাবো? এইবার জনগণ দেখছাও, এটা যদি আরেকজনের সন্তান করতো তাহলে 80টাই বাড়ি দিত। নিজের সন্তান করছে এখন 3টা। কয়টা? জোরে কোন। আমিরুল মুমিনিন কয় জাল্লাদ রে, ও জাল্লাদ চাবুক আমার কাছে দাও, তোমার দেয়া হইব না, এই ডিউটি তোমাক দিয়ে পালন করা যাইব না। এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চাবুকটা হাতে নিছে রে, নিজে এমন জোরে জোরে বাড়ি দেয় আর গুনাহ শুরু করে দিছে। 1 2 3 4 5 6। আরে 6 বাড়ি এরকম যখন গলে জনগণ কয় হুজুর
হুজুর বিচার বুঝলাম না, জল্লাদ 3টা বাড়ি দিল, সে বাড়ি কই? আমিরুল মুমিনিন কয় জগৎ বাসীরা রে, আমার সন্তানের বিচার করতে যাইয়া জল্লাদ কাঠ চুরি করছে, জল্লাদ আসতে বাড়ি দিছে, এই বাড়ি হবে না, এই জন্য জল্লাদের বাড়ি ফাউ গেছে, ওটা বন্ধ, নতুন করে বাড়ি শুরু হয়েছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কি বিচার ভুল আছে? এইবার বাড়ি দিতেছে রে ভাই, যখন 10টা বাড়ি পইরা গেছে রে, সন্তানটা জমিনের উপরে শুইয়া গেছে, কান্দে আর চোখের পানি পালায়। আরে সবাই কয় হুজুর গো হুজুর আর মারবেন না, এই সন্তান বুঝে আর বাঁচবে না, এইবার মারা বন্ধ হয় না। 30টা বাড়ি চইলা গেছে, সন্তানটা আর উঠতে পারে না, সন্তানটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আরে মায়ের কানে শব্দ চইলা গেছে রে, জনম দুকুলি মা স্বামীর পরিচয় দেয় না। মজলিসের ভিতরে এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে সন্তানের কান্নার আওয়াজ পেয়ে পাগলের মতো ছুটে আইসা কান্দে আর কই বিচারপতি হাকিম সাহেব গো, ও বিচারপতি হাকিম সাহেব, আপনার 2টা পায়ে পড়ি আমার সন্তানটারে আর আঘাতে কইরেন না, যদি মারতে হয় আমি জনম দুকুলি মায়ের গায়ে আঘাতে করেন, আমার সন্তানের গায়ে আঘাতে কইরেন না। আমিরুল মুমিনিন এইবার স্ত্রীর দিকে তাকায়, স্ত্রীর পরিচয় দেয় না, বলে হে পাপী সন্তানের মা, আমি তোমারে এই মুহূর্তে ছাড় দেব না, তুমি চলে যাও, তোমার সন্তানের শাস্তি সেই পাবে। এই বলে আবার বাড়ি শুরু করছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল, মুকুলিয়া একবার মাঝে আমার কইল, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল, মুকুলিয়া একবার মাঝে আমার কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মা সইতে পারে না, বাপে আঘাত করতেছে, কতক্ষণ ঠিক কিনা? এই মায়ের কষ্ট দেওয়া যাবে কতক্ষণ? কাজের ভিতরে যদি একটু এদিক সেদিক না টান দেয় বোঝা যাবে না তো। এখনকার সন্তানরা, এখন বর্তমান জামানার কথা বলতেছি, শ্বশুর শাশুড়িকে আম্মা বলে ডাকে, মা বলে এক আত্মা বলে ডাকে, কিন্তু নিজের মায়ের মা কয় না। আছে না নাই? শ্বশুর শাশুড়ির জন্য ঈদের জন্য মার্কেট করে, কিন্তু নিজের মায়ের মার্কেট দিতে পারে না। আছে না? আবার বাপ মায়ের ভাত দিতে পারে না, বাপ মায়ের ভাত দেয় না, অথচ ওই বাপ মা মারা গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এরকম সন্তান আছে না নাই? আমি মনে করি এই দাওয়াত যে হুজুররা খায়, আর এই দাওয়াতে যে হুজুররা দোয়া করে, যে হুজুররা ওর প্রতিবাদ করে না, সে হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। আমিও হুজুরের ভিতর নাই, যা তোরা আন্দোলন কর। যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, মইরা গেলে গরু জবাই করে খাওয়াইবো, ওরে যা মাঠের ভিতর জুতা দে বাইরে মু, এই কথা কন না কে? আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, ও গরুকে ছাগল জবাই করে, ব্রয়লার মুরগি জবাই করে যদি খাওয়ায়, তাও আত্মা ভরে দোয়া করবো। কি ভাই কষ্ট পাইতেছেন? না, আমি এই কথাটা বলছি, আমার বিরুদ্ধে একজন লোক দাঁড়ায় গেছে, তাও এক চেয়ারম্যান, উনি আমাকে প্রতিবাদ করছে। আমি ওনাকে বলছিলাম, আপনার ক্ষমতা একদিন শেষ হবে,
আপনি স্টেজে ওঠেন, আপনি কয়জন লোক পান আর আমার বেলায় কয়জন? আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনার একদিন আসন বন্ধ হবে, কিন্তু আমাকে আল্লাহ যতটুকু দিছে, আমি যতদিন বেঁচে থাকবো আপনার এই মাঠে আসতে পারবো না, কিন্তু সারা বাংলাদেশ নয় অন্য অন্য রাষ্ট্রেও আল্লাহ আমাকে দিয়ে কথা বলাবে। ইনশাআল্লাহ, অবশ্যই। তুমি এই মাঠে বাধা দিতে পারো, ওই আরেক মাঠে যাও তোমার বাটাম খুলে হালাবে। কথা বল না কে? আচ্ছা, মা বাবাকে কষ্ট দিয়া সারা পৃথিবীর আলেম নিয়া সারা পৃথিবীর মানুষ খাওয়াইয়া কোনো লাভ হইব? সত্য কথা বলেন, লাভ হইব? আমি এই কথাটা বলছি, কি যে ওদের ভিতর লাগছিল আমার এটা বুঝে আসলো না। হ্যাঁ, গুড। ঠিক, আমার মন বলে ও মনে হয় এর ভিতর জড়িত। অবশ্যই জড়িত রয়েছে। ভাই, যাদের মা বাবা বাচ্চা আছে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা বাবার খেদমত করবেন, মা বাবার মুখে হাসি পড়ায়েন। ভাই, এই যে আমি এই পর্যায়ে আল্লাহ নিয়ে আসছে, আমি যে হুজুরদের সাথে ছিলাম যারা আমার বিরোধিতা করছে, তারা ওই অঙ্কের টাকা ইনকাম করতেছে, ওইভাবেই চলতেছে, কিন্তু আল্লাহ আমাকে এতটুকু উঠেছে। আমার মা আমার বাবার দোয়া আছে, আমার মাটা আমার জন্য দোয়া করছে, যার কারণে আল্লাহ এতটুকু উঠেছে। ভাই, আমার মায়ের দোয়া আছে, আমি আর কিছু নাই, আমার ভিতরে কিছুই নাই। আপনারা জানেন কিনা তা জানেন না, আমার ভিতরে একটাই পাওয়ার, সেটা হলো আমার মায়ের দোয়া। আমার ভিতরে একটাই পাওয়ার। আর আমি এটাও বলতে পারি আমার মুখ দিয়ে, হয়তো আমি টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আমার মাকে আমি যতটা ভালোবাসি, আমার মায়ের আমি যেভাবে রাখি, আমার মন বলে, মানে আমার গ্রাম তো দূরের কথা, আশপাশে 2-4 গ্রামে এরকম নাই। আপনারা আমার মা বাচ্চা আছে, যা জিগাইয়েন। আল্লাহ তাওফিক দান করুন আরো। কারণ আমি দেখছি ভাই, যত ভালোবাসা যায় আল্লাহ ততই বরকত দেয়। আপনারা ভালোবাসেন, দেখেন পাবেন। আপনারা ভালোবাসেন, আমার কথাটা একটু মাইনে দেখেন ভাই। যদি না হয় আমারে ফোন করেন, যদি না হয় একটু ফোন করেন। তাহলে ভাই এবার কোন তো মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, এই যে ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। আমার এখন খারাপ লাগে, আমি মোটরসাইকেল কিনছি, আমার মারে আমার আব্বারে নিয়ে আমি ড্রাইভ করছি, কিন্তু আজকে একটা প্রাইভেট কার কিনা আমার আব্বারে আমি দেখাইতে পারলাম না। এই জায়গাটা আমার খুব কষ্ট, খুবই কষ্ট। আমি এই জায়গাটা যে কত কষ্ট পাইছি এটা আমি পৃথিবীর মানুষকে বলে বোঝাইতে পারবো না। আমি যখন প্রথম গাড়ি ড্রাইভ করি, সর্বপ্রথম আমার মারে নিয়ে আমি ড্রাইভ করছি, সর্বপ্রথম আমি মারে নিয়ে আমি ড্রাইভ করছি। তা আমার আসলে মারে বসে আর আমি ড্রাইভার, এই যে আমার ইউটিউবাররা জানে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? কোনো লাভ হইব না। নুরু কয় সিঙ্গারের ভিতর আলু, কয় গেল কোন দেখ, খোঁজেক গা, খোঁজেক গা। আমার ওয়াজ একটু মাঝে মাঝে তিতা হয়তো, অনেকে আন্দোলন করে, না বুঝতে আন্দোলন করে, একটু বোঝার চেষ্টা করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? কথা ঠিক। কি স্যার, আমি কি আমি কোনো খারাপ কথা বলতেছি? বুঝলে আন্দোলন করবে না। হ্যাঁ হ্যাঁ, গেল কোন দিয়া, অনেকে বোঝে না, ওয়াজ আগে বুঝতে হবে। অনেকেই বোঝে না। ওই যে মানে আমি মাঝে মাঝে উদাহরণ দেই যে বেড়া ছাওয়াল আছে কে আর পুরুষ আছে কে রে, এখন কয় দুইটাই। মানে একজনের ঘরের ভিতর সাপ ঢুকছে, আমি মানে উদাহরণ দিই, ঘরের ভিতর সাপ ঢুকছে, স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, তখন সাপ ঢুকছে, স্ত্রীতে কইতেছে এই ঘরের ভিতর সাপ ঢুকছে, একটু সাপটা বাইরে বাই করতে নড়ে মারি হালাও। আর ও কইতেছে এই একটা বেড়া ছাওয়াল ডাক দে। আর স্ত্রী করতেছে কি রে,
এটা সাপ ভাই কয় বেটা ছাগল ডাকতে, তাহলে তুমি কি? তুমি যে কোথায় একটা বেটা ছাগল ডাকতে, তাহলে তুমি কি? তো কয়, আমি যে বেটা ছাগল মনে নাই রে। এখন এরকম যদি হয় তাহলে তো বুঝন যাব না। বন্ধুরা রে আমার আমিরুল মুমিনিন বলে, ও অপরাধীর মা, এই সন্তান রে সার দেওয়া যাইব না। এইবার 30টা বাড়ির পরে আবার বাড়ি শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন। 50টা বাড়ি যখন কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, 50টা বাড়ি যখন দিছে রে, এই সন্তানটা জায়গায় মারা গেছে। এইবারে মা জননী সন্তানের জন্য চোখের পানি পালাইয়া এই পাগলনি মরা সন্তান বুকে ধইরা কান্দে আর কয়, আমিরুল মুমিনিন, ও বিচারপতি এমন বিচার করলেন গো, আমার সন্তানটারে জাগাই মাইরা পালাইলেন, আমার সন্তানটাকে হত্যাই করে পালাইলেন, আপনার ভিতরে একটু মায়া লাগে না? এইবার আমিরুল মুমিনিন কয়, ও জগৎবাসীরা, আমি বাড়ি দিতে চাইছি কয়টা? 80টা বাড়ি দিছি, মরা সন্তান তার বাইরের দরকার নাই। বলে আরো 30টা বাড়ি আমি কোথায় প্রয়োগ করব? তাড়াতাড়ি যাও। এই সন্তানটাকে মাটি দেওয়া হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কবরের উপরে আবার 30টা বাড়ি দিয়া 80টা বাড়ি পূরণ কইরা গো। আমিরুল মুমিনিন কবরের পাশে দাঁড়াইয়া মোনাজাতের ভিতরে কান্দে আর কয়, আল্লাহ, আমার সন্তান অপরাধ করেছে, আমি তোমার কাছে মাপ চাই নাই। আমার সন্তান অপরাধ করছি, অপরাধের বিচার করছি, ও মালিক, এখন আমি তোমার কাছে বলি, আমার সন্তানটারে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার কর। আরে হাজার হলেও নিজের সন্তান বাপের মন তো মানে না রে ভাই। অপরাধ করছে, তার শাস্তি দিছে, তার উপরে সন্তানের জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার কর। এই আমিরুল মুমিনের বিচারের ভিতর কোনো ভুল আছে? একসাথে বলেন। এমন একটা দিন কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, রে বাজান ভালো করে শুই না নাও, ইমাম হুসাইন, ভুয়া তো ভাই নাকি, তাই তো কর। এদিকে আসো। এটা বাবা, মোসামাতে করবা নাকি? কত মানুষ বিড়ি খায়, বিড়ি দিয়ে কত আদর হয়, আর আমার তো তাও নাই। হ্যাঁ, কত দিছাও? ব্যবসা করতেছ না বাজারে? হ্যাঁ, তার কিছু দেও একবারে, কেমন জানি রাগ করে। হ্যাঁ, এই এটা কোনো কথা হলো? এত সুন্দর করে ডাক দিছে। তাহলে একটা বিড়ি দাও। হ্যাঁ, নারায়ণ তাকবীর। দানবীর দানবীর রাত্রেবেলা আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, এই গ্রামের এই বাজারের ব্যবসায়ী, আল্লাহ আমার বুয়াতো ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে, একটা কাম দান করছে নগদে 600 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ ব্যবসার ভিতর বরকত দিয়ে হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। ও মাবুদুর রে, এই দানের উসিলা করি আল্লাহ তুমি তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। হযরত আলীর ছেলে এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে দুইজন একই সাথে খেলাধুলা করতেছে। খেলাধুলা করতে যায় দুইজন দৌড় প্রতিযোগিতা দিবে। কি প্রতিযোগিতা? দৌড়। জোরে কোন? আম্মাজান আয়েশা, আপনারা খেলাধুলা করবেন। আল্লাহ রাসূল খেলাধুলা করছে, হাদিসের ভিতর আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আল্লাহ রাসূল দৌড় দিতে, দৌড় দিতে দিতে আল্লাহ রাসূল ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ। আর আয়েশা রাগ করছে, আমি পারলাম না। আমার নবী যায় আয়েশার ছোটের উপরে একটা চুমা দিয়ে কয়, আয়েশা রাগ করছো? কেন আমি রাগ করবো কে? 1 2 3 4 5, আমি আকাশের তারা গুনতেছি, মানে একদিক দিয়ে পারিনি, আরেক দিক দিয়ে পারা লাগবো। আল্লাহ রাসূল কইতেছে, আয়েশা কি করো? আমি আকাশের তারা গুনতেছি। কই এই তারকা কেউ গুনে শেষ করতে পারবে না। আর আরো মনটা বেজার, কেন ওদিকে পারলাম না, এদিকে পারলাম না। এবার ধরতে ঘরের ভিতর গেছে। ঘরের ভিতর যা, তখন তো ছিল খেজুরের পাতা দিয়ে ছাউনি। এবার ঘরের ভিতর যা বসছে, আল্লাহ রাসূল যা ধরতে গেছে, পিছন দিক দিয়ে খেজুরের পাতার ভিতর দিয়ে এরকম হাত বাড়ায় গেছে, বাড়ায় জমিনের ভিতরে গেছে। এবার জমির ভিতরে যখন গেছে, এক মুষ্টি বালি তুলে গেছে, হুজুর এগুলো কি? কয় বালির কণা। বলে এগুলি কি করা যাবে, এই মরুভূমির বালি? কয় না, এটাও কেউ গুনে শেষ করতে পারবে না। বলে এই বালি কণার সাথে কি কারো নিয়ে কি বেশি আছে? তাহলে মনে করছে আবার বাপের নাম কইব। কার নাম? আবু বকর। কি নাম? আবু বকর। হ্যাঁ, কল্পনা যে আমার বাপের নাম কইব, তাহলে একদিক দিয়ে ফার্স্ট হবো। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছে, হ্যাঁ এর চাইতেও বেশি নাকি আছে। বলে তাহলে এটা কে বলেন তো?
মানে একটু মুসকে হাসি দিতে বলেন তো এটা কে, মানে বুঝতেছি তো আমার বাপের নাম কেবো। আল্লাহ রাসূল কইতেছে এটা তোমার সতীনের বাপ। সুবহানাল্লাহ কোন না? কে? তোমার সতীনের বাপ, হাফসার বাপ। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা আরো কাঁদতেছে। বন্ধুরা রে আমার আলোচনা ধীরে ধীরে আসি। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ, আর আলীর ছেলে যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হুসাইন, এই দুইজন খেলাধুলা করতেছে রে ভাই। আব্দুল্লাহ বলে দৌড় প্রতিযোগিতা যদি দিতে হয়, দৌড় প্রতিযোগিতা কত দূর যাবো এটার সীমানা নাই। হুসাইন বলে না, সীমানা না থাকলে হবে, একটা সীমানা দেওয়া লাগবে। এলিয়া রাখছে দ্বন্দ্ব। এইবার দ্বন্দ্ব করতে করতে রে ভাই হুসাইন বলে ও আব্দুল্লাহ তুই হলি গোলামের বেটা, গোলাম, এই গোলামের বেটা গোলাম। এই কথা যখন বলেছে আব্দুল্লাহর খেলার মাঠে নাই, বলে তুই আমাকে কেন গালি দিলি? এই বইলা দৌড়ে গেছে বাপের কাছে, হুজুর আপনার কাছে আসছে আব্বাজান, হুসাইন আমারে গালি দিছে। বলে কি বলছে? বলে আমারে গোলামের বেটা গোলাম বলছে। ওমর বলে ও বাবা আব্দুল্লাহ রে, হুসাইন তোমারে গোলামের বেটা গোলাম বলছে, আর কি প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে। বলে তাড়াতাড়ি চলো যাই। এইবার হুসাইনের কাছে যাওয়া হয়। হুসাইনকে বলা, তুমি আমার ছেলের গোলামের বেটা গোলাম বলছো? বলে হ্যাঁ বলছি। হুসাইন কি মিথ্যা কথা বলে? কথা বল না কে? গোলামের বেটা গোলাম বলছো? হ্যাঁ বলছি। আবার কোন হুজুর এটা কোনে বললেন? এই যে দলিল নিয়ে আসছি। আপনারা আমি জানি কিছু কিছু সময় দলিলের দরকার, এই জন্য দলিল নিয়ে আসে। এই যে দৌড় প্রতিযোগিতা দেখেন, এই যে আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ আর আলীর ছেলে হুসাইন, এই যে ঠিক আছে না, হোসেন। বন্ধুরা রে আমার কি ভাই দলিল দিয়ে কথা বলি কি সমস্যা আছে? কথা বল। এইবার আলীর সামনে হুসাইনকে বলতেছে, ওমর বলতেছে তুমি কি সত্যি বলছো? বলে হ্যাঁ। বলে মসজিদ নববীর ভিতর শুক্রবার দিন জুমার নামাজের সময় বিচার করবো, তখন বলতে পারবা? বলে হ্যাঁ বলতে পারবো। আল্লাহ আকবার কর। এইবারে আলীর মেজাজটা খারাপ হয়ে গেছে রে ভাই, আলীর মনটা বেজার, ঘরের ভিতরে চইলা যায়। ফাতিমা কান্দে, আলীও কান্দে। আলী ভালো কইরাই জানে উমারের বিচার কেমন বিচার, উমারের বিচারের ভিতর কোনো ভুল নাই। আলী দুইটা চোখের পানি পালায় কান্দে রে চার কই ধরে বাসিরা। হুসাইনের বিচার হইব মসজিদ নববীর ভিতরে জুমার নামাজের দিন বিচার। গ্রামবাসীকে ডাকা হয়, সমস্ত মুসল্লিরা এবার হাজির হয়ে গেছে রে ভাই। মসজিদে নববীর ভিতরে দাঁড়াইছে। ওমর ডাকে দিয়া বলে ও বাবা আব্দুল্লাহ তোমারে কি বলছে হুসাইন? বলতেছে আমারে বলছে গোলামের বেটা গোলাম। এইবার বলে ও হুসাইন তুমি দাঁড়াও। বলে হ্যাঁ দাঁড়াইছি। বলে তুমি কি বলছো? কই গোলামের বেটা গোলাম। আল্লাহ আকবার কোন। এইবার ওমর কয় আজকে আমি বিচার করব রে। সবাই কান্দে, মাঠের ভিতর কান্নার রোল পইরা গেছে। মাঠের ভিতরে একজন আরেকজনের কানে কানে কয় হায় 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 হায়, আজকে হুসাইনের কেমন বিচার হইব? যেই হুসাইন রে আল্লাহর নবী এত ভালোবাসে রে, মাথার থেকে শুরু করে পা পর্যন্ত আমার নবী সব জায়গায় চুমা দিছে। মাথার থেকে পা পর্যন্ত হুসাইন রে আমার নবী চুমা দিছে, আদর করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই হুসাইন রে উমার বিচার করবে। সব মানুষ কান্নাকাটি করতেছে, একজন আরেকজন কইতেছে হায় হায় হুসাইন কেন রাজি হলো, হুসাইন কেন শিখে গেল? কারণ হুসাইন মিথ্যা কথা বলে না। বন্ধুরা রে ওমর এইবার মসজিদে নববীর ভিতর কয় ও হুসাইন রে তুমি সত্যি করে বলো কি বলছো? বলে আমি বলছি তুই গোলামের বেটা গোলাম। বলে কেমনে বললা হুসাইন? এইবার একটু বলো, বুঝা চাই, সবাইকে একটু বুঝাইয়া দাও। এইবার হুসাইন কয় ও আমিরুল মুমিনিন হযরত উমর আপনি বলেন আপনি কি আমার নানার খেদমত করেন নাই? আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আপনি কি আমার নানার সেবক ছিলেন না? আপনি কি আমার নানার কর্মচারী ছিলেন না? আপনি কি আমার নানার খেদমত করেন নাই? ও আমিরুল মুমিনিন
আপনি কি আমার নানার ওযুর পানি দেন নাই? আপনি কি আমার নানার পায়ে মোজা পরাইয়া দেন নাই? আপনি কি আমার নানার পায়ে জুতা মোবারক পরাইয়া দেন নাই? আপনি কি আমার নানার খেদমত করেন নাই? বলে হ্যাঁ করছি। বলে এই জন্য তো আমি বলছি আপনি কি আমার নানার গোলাম না? বলে হ্যাঁ। বলে আপনি আমার নানার যদি গোলাম হন, আমি তো তাহলে ঠিকই বলছি, গোলামের বেটা গোলাম। কথা কই না কে? নাকি ভুল বলছি? আমি তো তাহলে ঠিকই বলছি। এইবার আমিরুল মুমিনিন কয়, ও হুসাইন, হাজার হাজার জনতার সামনে তুমি আমারে বললা আমি কিনা নবীর গোলাম। হুসাইন রে, আজকে এই জনগণের সামনে, হাজার হাজার মানুষের সামনে এই কথাটা কি তুমি লিখে দিতে পারবা? বলে হ্যাঁ, আমি যা বলছি তা লিখতে পারবো। সুবহানাল্লাহ। বলে তাইলে একটু লেখা দাও। এইবার খাতা কলম দেওয়া হয় রে ভাই। এইবার লেখা দিছে তুমি আমার নানার গোলাম, আর আব্দুল্লাহ হলো গোলামের বেটা গোলাম। এইবার আমিরুল মুমিনিন কয়, হুসাইন রে, ও হুসাইন, চিঠি লেখছো ঠিক আছে, নিচে একটা স্বাক্ষর দাও। নিচে কি দাও? তুমি একটু স্বাক্ষর করে দাও। যখন স্বাক্ষর কইরা দিছে রে ভাই এই চিঠিটা, এইবার আমিরুল মুমিনিন দইরা কয়, জগৎবাসীরা রে, এই চিঠিটা আমার জীবনে সবচাইতে দামি। আল্লাহু আকবার কও। আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে, বলিস না। আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে, বলিস না। আল্লাহু আকবার। আর লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। পড়বি কোরআন দরুদ শরীফে, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে, বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। এই আমার নেতা, তোমার নেতা, এই আমার নেতা, তোমার নেতা। নারে তাকবীর। নারায়ে রিসালাত আপনারা বলবেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটাও বলবেন। আল্লাহর স্লোগান দিবেন, সাথে নবীরও স্লোগান চলবে। কতক্ষণ ঠিক কিনা? দরকার আছে না নাই? ওমরের হাতে কি আছে? চিঠি। জোরে কোন? এই চিঠি এখন কি হবে শুনবেন? বলেন বলেন। এই চিঠি যাবে কবরে। আল্লাহু আকবার কোন? দুলাই সাজায় বালিকি জরায় নিবে রে যখন, নাতে রাসূল পাটি করিও গো মোর সজন। দুলাই সাজায় পালকি সরায় নিবে রে যখন, নাতে রাসূল পাটি করিও গো মোর সজন। হায় হায় ও গো মোর সজন। দিবি তুলে নবীর কুলে, দিবি তুল। আমরা কি বলি? মাটি দেওয়ার সময় বলি না? কার হাতে তুলে দেই? কথা বোঝেন নাই? হ্যাঁ, আরে দিবি তুলে নবীর কুলে, তাকে বিদাত বলিস না। আমার
কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই চিঠিটার বিষয়ে আমি ফিনিশিং দেব তার আগ মুহূর্তে আমি চাই আপনারা যারা আসছেন ভাই বিরক্ত হইতেছেন নাকি কষ্ট পাইতেছেন ইন্ডিয়ান বক্তা তো আসবেই ইন্ডিয়ান বক্তা আসছে যেহেতু ঘরের ভিতর টেনশন আছে অনেক জায়গায় কিন্তু বক্তা আসে না বলে আসতেছে এই কয়াই মানে টাকা পয়সা তুলে কয় বক্তা মিস করছে কিন্তু আপনাদের এখানে তা হবে না ইনশাল্লাহ বক্তা চলে আসছে কোনো টেনশন নাই ইন্ডিয়ান বক্তা দিয়ে আমরা কালেকশন করাবো না তার আগ মুহূর্তে আমি চাই কোরআনের প্রেমে পাগল হইয়া মাদ্রাসার জন্য কোন ব্যক্তিগুলো আছেন খুব দ্রুত গতিতে কি নাম ভাই আমার রাকিব ভাই মালয়েশিয়া থেকে পহেলা বেতন পাঠাইছে ও মাবুদুরে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে মানে বরকত দিয়ে দাও আমার আরেক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো নগদে 500 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সানে মানে বরকত দিয়ে দাও আসেন খুব তাড়াতাড়ি আলহাজ মন্ত্রী হাজি আল্লাহ 1000 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও